জীবন মানে বেঁচে থাকা, লড়াই করে রোজ। আজ সবার সাথে আছি, হয়তো কাল নিখোঁজ। মৃত্যু তো একদিন নিশ্চিত, তবে মৃত্যুকে কেন ভয়? তাই মৃত্যু হোক একবার, স্মৃতি যেন রয় অক্ষয়। নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের এই অনুষ্ঠানে। আমার নাম অনিরুদ্ধ বোস। আমি অশোক স্যারের এক ছাত্র। আজ স্যারের ও আরও অনেকের উদ্যোগে আমরা সকলে এখানে সমবেত হয়েছি শ্রদ্ধেয় শ্রী অনিকেশ মুখার্জির স্মৃতিচারণার উদ্দেশ্যে। সম্প্রতি আমাদের মধ্যে থেকে চিরকালের মতো বিদায় নিয়েছে অনিকেশদা। সত্যি কারোর চিরকালের মতন চলে যাওয়ার চিন্তাই হৃদয়কে বড় মর্মাহত করে। তবে আমাদের ভারতীয় শাস্ত্র বলে আত্মা অবিনশ্বর। তাই আমাদের প্রিয়জনের পার্থিব শরীর আমাদের মধ্যে উপস্থিত না থাকলেও আমরা সর্বদা কল্পনা করি তারা আমাদের সাথেই আছেন। আসলে তারা আমাদের মনের মধ্যেই আছেন। পৃথিবীতে প্রতিটি বস্তুই সৃষ্টি হয় ধ্বংস হবার জন্যে, তবে স্মৃতি কখনোই ধ্বংস হয় না। আমাদের হৃদয় চিরকালের মতন প্রথিত হয়ে থাকে। আমাদের অতীতে থাকে সকল স্মৃতি। তাই চলুন আজ সেই অতীতের টুকরো টাকরা স্মৃতি নিয়ে অনিকেশ দার স্মরণে সামান্য কিছু আলোচনা করি। প্রথমেই আমি ডেকে নেব অনিকেশ দার প্রিয় অশোক স্যারকে। শুনে নি তার কিছু কথা। বিশেষ করে আগের ছাত্রদের যাদের পড়িয়েছি, আগের ছাত্ররা আমার এক একটা পাঁজর ছিল। মিথ্যে কথা বলবো না, এখন যাদের পড়াই আমার সেই হৃদয়টাকে টাচ করে না। কেন টাচ করে না আমি জানি না, কিন্তু আগের আমার খুব সম্পদ ছিল। ওদের আমি কখনো হারাতে চাই না। ওদের আমি সবসময় কাছে রাখতে চাই, মনে রাখতে চাই, ভেতরে রাখতে চাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর যেন কেউ না যায়। আমি যেন আর এই শোক বার্তা আর এই সব স্মরণ সভা করতে আমার না হয়। আমার খুব খুব দুঃখজনক ব্যাপার লাগছে। একটা জিনিস আমার মনে পড়ে, আমি হয়তো বকেছি অনেক কিছু, খুব খুব যে ঔদ্ধত্য কোনোদিনও ওর মধ্যে দেখতে পারি। ও সব সময় মাথা নিচু করে, ওর বন্ধুরাও সেটা জানে, ওর বন্ধুরা আরো বিশদভাবে বলতে পারবে, ওর মধ্যে সেই ঔদ্ধত্য। একটা ছেলে, একটা নিপাট ভালো ছেলে, একটা সুন্দর চরিত্রের ছেলে ও ছিল। আমার আজ একটা খুব কথা মনে পড়ছে। সেই কথাটা আমি কদিন আগেই ইউটিউবে এই হট করে খুলতে খুলতে আমি দেখতে পেয়েছি। ইউটিউবে অনেক কিছু শেখা যায়। আমি দেখেছিলাম কৃষ্ণকে একজন প্রশ্ন করছে, হে কৃষ্ণ, তুমি কি অন্ধ? তুমি এই সুন্দর সুন্দর অল্প বয়সের ছেলে মেয়েদের নিয়ে চলে যাচ্ছ কেন? এই ভালো লোকটাকে নিয়ে যাচ্ছ কেন? কত সমাজের খারাপ লোক বহাল তবিয়াতে বেঁচে থাকে, তাদের তুমি নিতে পারো না? কৃষ্ণ তখন উত্তর দিয়েছিল, তোমাকে একটা বাগানে, ফুলের বাগানে পাঠিয়ে দিলাম। ফুলের বাগানে নানা রকম ফুল রয়েছে, তোমাকে একটা ফুলই ছিঁড়তে দেব, তুমি কোন ফুলটা ছিঁড়বে? লোকটি উত্তর দিয়েছিল, যেটা আমার সব থেকে প্রিয়, যেটা আমার সব থেকে ভালো লাগে, আমি সেই ফুলটাকে তুলে নেব। কৃষ্ণ তখন বলল, আমার আর উত্তর দিতে হবে না, তোমার কথার মধ্যেই তোমার সেই উত্তর। ও এত ভালো ছিল, এত ভালো ছিল, ঈশ্বর হয়তো ওকে তুলে নিয়ে চলে গেল, কিন্তু ওর যে দায়িত্ব ছিল, সে দায়িত্ব থেকে ও মুক্তি নিয়ে চলে যেতে পারে না। হয়তো আত্মা সব সময় থাকবে আমাদের পাশে। আমরা কি করছি, আমরা কি না করছি, ও সব সময় সেটাকে হয়তো লক্ষ্য করবে।
আমাদের দায়িত্ব বেড়ে গেল, ওর পরিবারের দায়িত্ব বেড়ে গেল। ওর বাবা মা যে কতটা দুঃখী এই বিষয়ে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আমি শিক্ষক, আমি তো দ্বিতীয় শ্রেণীর গুরু, বাবা মা প্রথম শ্রেণীর গুরু, তার পরবর্তী শ্রেণী, তার পরবর্তী হচ্ছে বন্ধু। তিনটে মানুষের জীবনে তিনটে গুরুর স্টেপ থাকে। আমি দ্বিতীয় গুরু, আমি এত ব্যথিত। ওর বাবা মা কত ব্যথিত হয়েছে ঈশ্বর জানে। ওনাদের শক্তি দিক, ওনারা সেই শক্তি সঞ্চয় করুক। এই কালক্রমে এইভাবেই হয়তো চলে আসছে। আর আমি এখন কিছু বলবো না। তোমরা যারা আছো এবং ওর পরিবারের যারা আছে তারাও কিছু বলো, পরে আমি আবার আসছি তোমাদের কাছে। নমস্কার। কিছু ইন্টারনেট জনিত গন্ডগোল হচ্ছে, এখানে নেটওয়ার্কের কারণে সমস্যা হচ্ছে, ক্ষমা করবেন। আমরা আবার ফিরে আসি আমাদের অনুষ্ঠানে। স্যারের মুখে আমরা শুনলাম অনিকেশ দা সম্বন্ধে কিছু কথা। সত্যি, এমন ঘটনা কে চায় তার জীবনে? তবু সময় তো বয়ে চলে, আর সময়ের থেকে বড় মলম হয়তো আর কোনো আঘাতেই নেই। তবু চোখের জল তো বাদ মানে না। চোখের জল মুছে ফেললেও তার কারণ কি সত্যি মুছে ফেলা যায়? কিছু কিছু আঘাত জীবনের গতিকে স্তব্ধ করে দেয়, কিন্তু সে আঘাত যতই ভয়ানক হোক না কেন, সময়কে তা থামায় না। তবে সে চোরা ক্ষতের যন্ত্রণাগুলোই আমাদের জীবন যুদ্ধে জয়ী হওয়ার প্রেরণা দেয়। মেনে নিতে হয় কিছু কিছু অপূরণীয় ক্ষতিকে। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি অনিকেশ দার বাবা অপূর্ব মুখার্জিকে। আসুন তার কাছে শুনে নি অনিকেশ দার কিছু স্মৃতি। কাকু, আপনি যদি কিছু বলেন। ওনার ভাষা রেগে আস। আমি কি বলবো বল, আমার যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, আমি বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে। কষ্টের মধ্যে আমি এত সুন্দর করে মানুষ করেছিলাম। ও যেখানে টিউশনিতে যেত আমি সেখানে যেতাম। আমার সমস্ত কিছু কিছু ছেড়ে দিয়ে আমি ছেলের পিছনে পড়ে থাকতাম, যদি একটা ভালো জায়গায় যদি যেতে পারে। এর জন্য ও সবসময় অশোকদার কথাই বলতো। অশোক স্যারকে এত ভালোবাসতো, আমি কি বলবো, আর ভাষা নেই। আমি কি বলবো বলো তোমাদের কাছে, যে আমার এই যে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, এ যেন কারো না হয়, এরও কোল যেন কারো কোনো বাবা মার খালি না হয়। এই অল্প বয়সে ছেলেটা চলে গেল, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। কারণ আমিও কোভিড আক্রান্ত হয়েছিলাম, একই সাথে হসপিটালে ভর্তি হয়েছিলাম। আমি ফিরে আসলাম, আমার ছেলে চলে গেল। আমি কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছি, চিন্তা করতে পারবে না তোমরা। এত ভালো ছেলে আমার, আমি বলতে পারবো না যে কি করে আমি আমার নিজের আমি বলতে পারছি না। তোমরা সবাই ভালো থেকো। অশোক স্যারকে আমি শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। অশোক স্যার যে উদ্যোগটা নিয়েছে, আমি তাকে সত্যি শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এবং তোমরা সবাই ভালো থেকো, এবং সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার
ছোট্ট বক্তব্য শেষ করলাম। আমি বলতে পারছি না আমি কি কষ্ট যে মধ্যে আছি, কি বলবো। ঠিক আছে, সবাইকে আবার ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ কাকু। সত্যি আজকের এই অনুষ্ঠানের আমাদের উদ্দেশ্য অনিকেশ দাস সম্বন্ধে কিছু স্মৃতি আলোচনা করে ভারাক্রান্ত মন থেকে মুক্ত হওয়া। তবে মনের কষ্ট তো আর চেপে রাখা যায় না। ধন্যবাদ কাকু, আপনি আপনার মনের কথা আমাদের সাথে শেয়ার করলেন। জানি না এতে দুঃখ কমবে কিনা, হয়তো এই দুঃখের সঙ্গী হিসেবে আমরা আপনার পাশে থাকলাম। আমাদের মধ্যে ইতিমধ্যে আরো অনেকেই এসে উপস্থিত হয়েছেন। তার মধ্যেই অনিকেশ দার কিছু বন্ধুও রয়েছে। বন্ধুত্ব এমন এক সম্পর্ক যা শুধু কোনো শব্দ নয়, এ এক নীরব প্রতিশ্রুতি যা বলে আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। তা বন্ধু সে যেখানেই হোক না কেন, দূরত্ব একটি শব্দ মাত্র। আমাদের মধ্যে আজ আমরা পেয়েছি শ্রীজিৎ দাকে। চলুন শ্রীজিৎ দার কাছে আমরা শুনে নিই অনিকেশ দার কিছু স্মৃতি। আজকে সত্যি কথা বলতে গিয়ে দু চোখে জল ভরে এসেছে এবং আমি কাকুর এই অবস্থা দেখতে পাচ্ছি না। কি বলবো, যেদিন শুনেছিলাম আমি সেদিনও বিশ্বাস করতে পারিনি, আজকেও বিশ্বাস করতে পারছি না। অনিকেশের মতো ছেলে যে এত তাড়াতাড়ি চলে যাবে এটা বিশ্বাস করার মতোই নয়। এবং অনিকেশের মতো ছেলে সত্যি এতটা ভালো ছেলে, এবং আমি দেখেছি কাকুর পেছনে কতটা খেটেছে। আমার প্রতিটা জিনিস মনে আছে। সত্যি সত্যি কাকু প্রতিটা পড়ার সময় ওর সঙ্গে যেতেন, এবং আমার শুধু স্কুলে নয় প্রতিটা প্রাইভেট টিউশনিতে অনিকেশই ছিল একজন যে আমার সঙ্গে প্রত্যেকটা প্রাইভেট টিউশনিতে ছিল। আমার সঙ্গে ওর প্রচুর স্মৃতি জড়িয়ে রয়েছে, কিন্তু আজকে সত্যি সত্যি আমার মনটা ভারাক্রান্ত, এবং আমি যে খুব বেশি কথা বলতে পারবো তা নয়। তাও সবার মনটা হালকা করবার জন্য আমি দু একটা স্মৃতি বলছি। অনিকেশ যে কেবলমাত্র পড়াশোনার দিকে মন দিয়ে ভালো ছিল তা শুধু নয়, ওর মতো চরিত্র বা ওর মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া মতো ছেলে আমি কম দেখেছি। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমরা একটা প্রাইভেট টিউশনি থেকে ফিরছিলাম সবাই মিলে, আমরা সবাই সাইকেলে ছিলাম। আমাদের চেয়ে 2 ক্লাস বড়, আমরা তখন ক্লাস 9-এ পড়ি, 2 ক্লাস বড় ছেলেরা ওই রেলের যে পুকুরটা আছে তার পাশে কিছু আড্ডা দিচ্ছিল। আমরা যখন ফিরছি ওরা কিছু কটূক্তি করে আমাদের উদ্দেশ্যে। আমরা একটু এগিয়েছিলাম, অনিকেশ একটু পেছনে ছিল। তা অনিকেশের উদ্দেশ্য একটা কটূক্তি করে, আমরা অ্যাভয়েড করে বেরিয়ে আসছিলাম, কেন আমরা চাইছিলাম না কিছু। কিন্তু অনিকেশ দাঁড়িয়ে পড়ে, ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। ও বলে কেন এই কথাটা তোমরা বললে, মারতে শুরু। তখন আমি গিয়ে ওদেরকে থামিয়ে বলি এই জিনিসটা করো না। তারপরে অনিকেশকে নিয়ে চলে আসি, কিন্তু ততক্ষণে অনিকেশের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, এত মেরেছে। তখন অনিকেশকে নিয়ে আমরা ফিরে আসি এবং অনিকেশকে বাড়িতে পৌঁছাই। তারপরে কাকু অনিকেশকে নিয়ে পুলিশের থানায় গিয়ে ডায়েরি করে
এবং তারপরে যারা করেছিল তাদের বাড়িতে গিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তি দেন কাকু। কিন্তু আমি যে জিনিসটা বলতে চাইছি যে 2 ক্লাস বড় 3-4 জন ছেলে ওখানে বসে থাকা সত্ত্বেও ওর মনের মধ্যে এমন একটা শক্তি ছিল যে দাঁড়িয়ে থেকে প্রতিবাদ করেছে। এরম ধরনের ছেলে কিন্তু পাওয়া আজকালকার দিনে খুব মুশকিল। এবং বাদবাকি যে সমস্ত জিনিসপত্র বলবো সেগুলো হচ্ছে পড়াশুনোয় ভালো তো ছিলই, যে এবং স্যার যেটা বললেন যে অঙ্কের প্রতি অগাধ ভালোবাসা বা সব সময় কিছু একটা করতে হবে এই ব্যাপারটা ওর মনের মধ্যে ছিল। ধরো 11-12 এর পরে এমনকি ওর মধ্যে এই ব্যাপারটা ছিল না যে আমি বন্ধুদের থেকে কিছু শিখবো না। ও আমার বাড়িতে আসতো, আমার বাড়িতে এসে আমার কাছ থেকে ফিজিক্স দেখে নিয়ে যেত 12 এর পরে, এবং সেই সময়ও আমার সঙ্গে অনেক স্মৃতি বিজড়িত রয়েছে। এবং আমি ওকে যে সমস্ত জিনিসপত্রগুলো আটকাতো আমি ওকে দেখিয়ে দিতাম। সেই জন্য ওর সঙ্গে আমার একটা সম্পর্ক আলাদা রকম ভাবে তৈরি হয়েছিল। তা আমি আজকে আর বিশেষ কিছু বলতে পারলাম না, কেন আমার মনটা আজকে সত্যি খুবই ভারাক্রান্ত। আমি স্যারের কথা আর কাকুর কথা শুনে আমি আর সত্যি আমি বুঝতে পারছি না এটা সত্যি, মানে আমি এটাই বলবো এরকম ঘটনা যেন আর কারুর সঙ্গে না ঘটে, আমার কোনো বন্ধুর সঙ্গে কেন কারুর সঙ্গে যেন না ঘটে। আমি এই ছোট্ট কথা বলে আজকে আমি শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ সৃজিতদা। সত্যি মানুষের উপস্থিতির মেয়াদ কতদিন হবে তা বলা খুব মুশকিল। ভাগ্য কখন ফের বদলায় তা কারোর পক্ষেই বোঝা বোধহয় সম্ভব নয়। তবু আজ আমরা সকলে একত্রিত হয়েছি এই শোক সভায় সকলের দুঃখকে একসাথে ভাগ করে নিতে। কথায় বলে সুখ ভাগ করলে সুখ বাড়ে, দুঃখ ভাগ করলে দুঃখ কমে। আমাদের একটা কথা মনে রাখতে হবে, অনিকেশটা আমাদের সাথেই আছে, আমাদের মনের মধ্যেই আছে। আমরা কেউ কারোর কাছে নেই, তবু আমরা হৃদয়ের কাছাকাছি আছি। দূরত্ব একটি শব্দ মাত্র যদি সম্পর্ক দৃঢ় হয়। প্রিয়জন যেখানেই থাকুক না কেন সবসময় মনের কাছেই থাকে। আমাদের মধ্যে আজ উপস্থিত হয়েছেন অনিকেশ তার বোন পায়েল ব্যানার্জি, ক্ষমা করবেন পায়েল চ্যাটার্জি। আসুন শুনে নি তার মুখে তার দাদার সম্পর্কে কিছু স্মৃতি। নমস্কার পায়েলদি। নমস্কার। নমস্কার অশোক স্যারকেও আমার অনেক নমস্কার, প্রণাম জানাই। আমি আর আমার দাদার কাছে কি বলবো, আমি কিছু বুঝতে পারছি না আমি কি বলবো। আমার দাদা সত্যি এমন একটা ছেলে ছিল যাকে দেখে অনেকেই অনেক কিছু শিখতে পারত। ও এমনকি পড়াশোনা শুধু না, ওর যে কেয়ারিং, ওর বাবা মাকে কেয়ারিং করা, ও আমাদেরকে কেয়ারিং, প্রত্যেককে ও যেভাবে কেয়ারিং করেছে, ওর ওয়াইফ, ওর মেয়ে, সবাইকে। আমি ওর সম্পর্কে আর কিচ্ছু বলতে পারছি না, স্পিচলেস জাস্ট। আমি জানি এখনো আমার দাদা বাড়িতেই আছে। ও যেভাবে পড়াশোনা করেছিল অনেককে অনেক ভাবে করতে পারবে না। ও এখান থেকে কাস্তামারা থেকে ও ইঞ্জিনিয়ারিং পড়তে যেত, প্রতিদিন রাত 12টা-1টার সময় ফিরত। ইঞ্জিনিয়ারিং পড়ে এভরিডে ও যে স্ট্রাগল করেছে আমি জানি অনেকেই সেটা করতে পারবে না। আর যেরকম ও সৎ ছিল সেরকম ও কেয়ারিং। এখনো পর্যন্ত লাস্ট দিনও ও
ও বাবাকে ভর্তি করে দিয়ে গেছে। তুমি সুস্থ হয়ে যাবে বাবা। পরের দিন ও নিজে ভর্তি হয়ে আর ফিরতে পারলো না। আমি আর ওর সম্পর্কে আর কিচ্ছু বলতে পারবো না। এখানেই আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। ধন্যবাদ পায়েলদি। আমাদের সকলেরই আজ একই অবস্থা। আমি আগেই বললাম যে অনিকেশটার সাথে আমার ব্যক্তিগতভাবে আলাপ ছিল না, তবে কিছুদিন আগেই অশোক স্যারের আলাপচারিতার ভার্চুয়াল অনুষ্ঠানে তার সাথে প্রথম আলাপ হয়। সেখানে আমরা সকলেই নিজেদের কথা বলছিলাম, আমাদের স্যার সম্পর্কে ভালোবাসার কথা বলছিলাম। এই জায়গায় আমরা সকলেই এক হয়ে গিয়েছিলাম। আজও সেদিনের কথা খুব মনে পড়ছে, কারণ খুব বেশি দিন তো হয়নি। সেদিন সে ছিল, আজ সে নেই। সেদিনের সেই টুকরো কিছু কথা আমি সযত্নে তুলে এনেছি আজকে। চলুন অনিকেশ তার মুখেই আরো একবার স্যারের ভালোবাসার কথা শুনে নিই। অনিকেশ যদি কিছু বলে। অনিকেশ, হ্যাঁ স্যার, কেমন আছেন? অনিকেশ, ঠিক আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, একদম ফাইন। খুব ভালো। আর একটা এত সুন্দর মুহূর্তের মধ্যে সবাইকে আপনি তুলে ধরেছেন। মানে অনেক আমার সিনিয়র রয়েছে বা আমার অনেক জুনিয়র রয়েছে দেখছি, তো এটা তো একটা বিশাল এত সুন্দর মুহূর্ত। এই মুহূর্তের জন্য আপনাকে এবং যারা এই মানে ইয়েটাকে সেট আপ করেছে তাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই যে এত সুন্দর একটা প্রোগ্রাম সেট আপ করবার জন্য। আমি কিছুক্ষণ ধরেই লক্ষ্য করছি, তো বেসিক্যালি আমি এই আজকে রবিবারেও অফিসের কোনো শান্তি নেই, 24/7 চলছে আর কি। তার মাঝখানেও সময় বের করে অশোক স্যারের প্রোগ্রাম, এটাকে কোনো মতেই মিস করা যায় না, আর যাবেও না ভবিষ্যতে। আপনাকে তো আমি কি বলবো, মানে গডফাদার হিসাবে মনে করি। হ্যাঁ, কারণ আপনার অনেক অনেক ভূমিকা। শুধু ম্যাথামেটিক্স বললে ভুল হবে, মানে আমাদের সময় আপনি দেখেছেন এবং আমি গর্ব করে বলতে পারি, শুধু ম্যাথামেটিক্স বললে ভুল হবে। অঙ্কর সাথেও জীবন বিজ্ঞান কতটা করা হলো, বাংলা কতটা পড়া হলো, এবং সায়েন্সের গুমতাবাবু ভালো পড়াচ্ছেন কিনা, কাজলগিরি কতটা এগিয়েছে, সমস্ত কিছু কিন্তু টোটালটা, এইটা একটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়। হ্যাঁ, এটা আপনি আমাদেরকে সবসময় আগলে ধরে রাখতেন। ভালো রেজাল্ট করতেই, ভালোভাবে পড়তেই হবে, এইটাকে আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছিলেন। তার জন্য তো আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি। হ্যাঁ, অশেষ অশেষ ধন্যবাদ আপনাকে। আর আপনার কবিতাগুলো এখন পড়ছি আর মুগ্ধ হয়ে সবাইকে আবার শেয়ারও করছি। এত সুন্দর কবিতা পাঠ হচ্ছে, চিন্তা করা যায় না। আরো কবিতা আপনার কাছ থেকে আরো ভালোভাবে শুনতে চাই। হ্যাঁ, আরো যাতে সেটা প্রতিফলন হয়। আর আজকের যে অবস্থায় প্যান্ডামিক সিচুয়েশনে, সেই সিচুয়েশনের কথা মনে রেখে এই কবিতার লাইনগুলো সত্যি এক জ্বলন্ত উদাহরণ। আপনাকে শতকোটি নমস্কার আমার তরফ থেকে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং
যদি কেউ আমার জুনিয়ররা থেকে থাকে, যারা শুনছে, যারা হয়তো পড়ছে এখনো, তাদের কাছে অনুরোধ করব যে ইনি এক মহান ব্যক্তি। অঙ্ক, শুধু অঙ্ক নয়, সমস্ত সাবজেক্টকে উনি আঁকলে রাখেন। একটা ছেলের বা একটা মেয়ের পড়াশোনার দিক থেকে, উচ্চ মাধ্যমিক হোক, মাধ্যমিক হোক, জয়েন্ট এন্ট্রান্স হোক, আইআইটি হোক বা যে কোনো জিনিস হোক, উনি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু সেটা দেখে ছাড়েন। এর জন্য মানে মানে অশেষ অশেষ মানে আমার তরফ থেকে কোটি নমস্কার স্যার, ভালো থাকবেন। আমরা শুনলাম অনিকেশ তার মুখে স্যারের কিছু কথা। এই জায়গায় আমরা সকলেই এক। আমরা স্যারের ছাত্ররা। স্যারের অবদান আমাদের জীবনেও অপরিসীম। অনিকেশদার মুখে আমরা বারবার স্যারের আবৃত্তি নিয়ে প্রশংসা শুনলাম। তার ইচ্ছে ছিল স্যার তাকে একটি আবৃত্তি করে শোনান। আজ তার উদ্দেশ্যে করা এই অনুষ্ঠানে আমি স্যারকে অনুরোধ করব তিনি যেন একটি কবিতা পড়ে শোনান। কি বলবো, কবিতা যে কি রকম হবে সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তবু বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, তারি রথ নিত্য উধাও, জাগিছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রপৃষ্ঠ আধারের বক্ষ ফাটা তারার ক্রন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায়ে ধরিল মোড়ে, ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে, মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসলাম। আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়, আমার পুরনো নাম ফিরিবার পথ নাই, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়, দূর হতে যদি দেখো, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু বিদায়, হে বন্ধু বিদায়। আমরা শুনলাম স্যারের মুখে একটি কবিতা। ইচ্ছে ছিল অনিকেশদার, হয়তো তিনিও শুনলেন আমাদের সাথে। আজ আমরা আমাদের মধ্যে অনিকেশদার আরো অনেক বন্ধুদের পেয়েছি। তাদের মধ্যে একজনকে আমি সামনে ডাকলাম, রাজকুমার ব্যানার্জি। নমস্কার রাজকুমার স্যার। আপনি যদি কিছু স্মৃতি শেয়ার করে নেন আমাদের সাথে। মন খুবই ভারাক্রান্ত লাগছে, অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। অনিকেশ কথা বলছে, দেখতে পেলাম। এই অবস্থায় ওর বাবাকে দেখলাম বহু বছর বাদে। খুব
মন খুবই ভারাক্রান্ত হয়ে আছে। তবু আমরা সবাই মিলে অশোক দাকে ধন্যবাদ যে এরকম একটা স্মরণ সভার আয়োজন করায়। অনিরুদ্ধকেও ধন্যবাদ জানাচ্ছি। এই যে স্মরণ সভাটা করে আমরা ওর সম্পর্কে যে আলোচনা করছি, সৃজীব কিছু কথা বলল, ওর বাবাকে দেখতে পেলাম এত বছর বাদে, ওর বোনকে দেখতে পেলাম, ওর পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা। আমি ওই জন্য অশোকদাকে বলেওছি যে কোনো প্রয়োজনে আমাদের যদি কোনো দরকার হয় অশোকদাকে জানালেই সেইভাবে আমরা যথাসাধ্য। এবং যেহেতু কাঁচরাপাড়ায় এখন ওনারা থাকেন না, মানে সিথিতে থাকেন, সেই জন্য কোনোভাবে কোনো সমস্যা হলে আমরা বন্ধুরা সবাই যেভাবে হোক আমরা সাহায্য করার জন্য তৈরি। এবং পুরনো কথা তো মনে পড়ে অনেকই, যেমন আমার বিশেষ করে একটা পুরনো যেটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে শেষবার যে জয়েন্ট দেয়া, সেটার জন্য মানে আমি বিশেষভাবে অনিকেশের কাছে ঋণী। আমি বলছিলামও অশোকদাকে যে শেষবার না হলে হয়তো কখনোই ভাবতাম না, এই ভাবনাটার জন্য অনিকেশের বাবা, এবং সেই সময় অনেক যাতায়াত করেছি ওনাদের বাড়িতে, গেছি, থেকেছি, খাওয়া দাওয়া হয়েছে, সবকিছু হয়েছে। এবং খুবই আজকে ওনারা এই অবস্থায় রয়েছেন। আজকে আমার নিজেরও অ্যাকচুয়ালি কোভিড হয়েছিল, সেখান থেকে রিকভারি করে আজকে এই জায়গায় এসেছি। এবং মানে অনিকেশের যে এরকম একটা ব্যাপার লাগছে, আমার খুবই মনও খারাপ লাগছে। আর কথা বলার মতো বিশেষ কিছু কথা বলতে চাই না, এইটুকু বলে শেষ করছি। পরিবারের সকলের প্রতি আমার সমবেদনা। যে কোনো দরকারে তার বন্ধু মহল সবসময় তার পাশে আছে, তার পরিবার যেন এটা মনে করে। এবং অশোকদার সাথে যোগাযোগ করলেই আমরা সেইভাবে আমাদের যে যদি কিছু হয়তো কিছুই করতে পারবো না, যদি মনে হয় কিছু, সেইভাবে আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে। ধন্যবাদ রাজকুমার স্যার। আচ্ছা সৌনক দা, ইতিমধ্যে আমাদের মধ্যে অশোক স্যারও এসে গেছেন লাইভে, মানে অনুষ্ঠানে। তো আমি অশোক স্যারকে এবার অনুরোধ করব তিনি যদি আরেকটি কবিতা আমাদের শোনান, কারণ আমরা একটু আগেই একটি ভিডিও ক্লিপ দেখছিলাম যেখানে আমরা আলোচনা করছিলাম। কিছুদিন আগেই অশোক স্যারের আলাপচারিতার একটি অনুষ্ঠান হয়েছিল, যেখানে অনিকেশ দা বারবার বারবার বলেছিলেন যে তিনি অশোক স্যারের কবিতা শুনতে চান। অশোক স্যার একটি কবিতা বলেছেন, আরেকটি আমরা শুনে নিই। যাবার দিন, রবীন্দ্রনাথ ঠাকুর। যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি, যা পেয়েছি, তুলনা তার নাই। এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্ম রাজে, তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। যাবার দিনে এই কথাটি জানিয়ে যেন যাই। বিশ্বরূপের খেলাঘরে কতই গেলেম খেলে, অপরূপকে দেখে গেলেম দুটি নয়ন মেলে। পরাণ যারে যায় না করা, সকল দেহে দিলেন ধরা, এইখানে শেষ করেন যদি, শেষ করে দিন তাই। যাবার বেলা এই কথাটি জানিয়ে যেন যাই। আমাদের মধ্যে অনিকেশ তার মাও উপস্থিত আছেন।
কিন্তু কিছু যান্ত্রিক গোলযোগের কারণে তাকে আমরা নিতে পারছি না। আমরা একটু অপেক্ষা করছি যাতে তিনি সকলের সামনে এসে তার মনের কিছু কথা শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করছি তাকে যেন আমরা এই অনুষ্ঠানে লাইভে নিতে পারি। একটু ধৈর্য ধরবেন। যতক্ষণে কাকিমা আসছেন, তার কথা শেয়ার করছেন, ততক্ষণে আমরা স্যারের মুখে আরো একটি বক্তব্য শুনে নিই, আরো একটি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের মধ্যে অশেষ আছে, শেষের মধ্যে অশেষ আছে, এই কথাটি মনে আজকে আমার গানের শেষে জাগছে ক্ষণে ক্ষণে। সুর গিয়েছে থেমে, তবু থামতে যেন চায় না কভু। নীরবতায় বাজছে বিনা বিনা প্রয়োজনে। তারে যখন আঘাত লাগে বাজে তখন সুরে। সবার চেয়ে বড় যে গান সে রয় বহু দূরে। সকল আলাপ গেল থেমে, শান্ত বিনায় আসে নেমে। সন্ধ্যা যেমন দিনের শেষে বাজে গভীর শনে। সকল আলাপ গেল থেমে, শান্ত বিনায় আসে নেমে। আমাদের মধ্যে এবার উপস্থিত হয়েছেন অনিকেশ দার মা। মা বলতেই একটি কথা বারবার মনে আসে, নারীর টান। এমন এক টান যা সন্তানকে পৃথিবীর সমস্ত বাধা থেকে, সমস্ত আঘাত থেকে রক্ষা করে। সন্তান যেখানেই থাকুক না কেন, মায়ের ভালোবাসা একই থাকে। আসুন তার কাছে আমরা শুনে নিই কিছু কথা। কাকু, যদি আপনার সামনে কাকিমা থাকেন তাহলে তাকে কিছু বলতে বলুন। বলছি কানে দিয়ে শুনতে হবে, তুমি এমনি বলো, বলো। সবাই মিলে আমি তাকে হারিয়ে আমি কি অবস্থায় রয়েছি। এত তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যাবে আমি ভাবতে পারিনি। কি করে আমার ভালোবাসা সবার কাছে থাকুক, আমার ছেলেটা যেন যেখানে আছে সেখানে ভালো থাকুক, আমি এইটুকুই প্রার্থনা করি। আর কিছু বলার মতো আমার ভাষা নেই। তোমরা সব কাকুর সাথে কথা বলো। কাকু ঠিক আছে, ধন্যবাদ কাকিমা, ধন্যবাদ কাকু। আপনাদের দুঃখ আমাদের সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আজ অনুষ্ঠানের এই শেষ পর্বে এসে আমি একটি কথাই বলবো, যা বারবার বলে আসছি। মৃত্যু কেবল একটি ঘটনা মাত্র। মানুষের কাজই
মানুষকে সকলের স্মৃতিতে চিরকালের জন্য বাঁচিয়ে রাখতে পারে। প্রিয়জনের হৃদয় তার জায়গায় বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বৃহৎ জায়গা। এই সত্যিটা মেনে নিয়ে এগিয়ে যেতে হয় আমাদের ভবিষ্যতের দিকে। চলুন এই শেষ পর্বে স্যারের মুখেই আমরা শুনে নিই শেষ কিছু কথা। হ্যালো, কিছু ভাঙন হ্যালো বলবো কিছু ভাঙন মানে শুধু শেষ হয়ে যাওয়া নয়, কিছু ভাঙন মানে নতুন করে শুরু হওয়াকে বোঝায়। অনেক দায়িত্ব আছে অনিকেশের ওয়াইফের। মানুষ করতে হবে মেয়েটিকে মন দিয়ে, মন প্রাণ দিয়ে। ও দাদু আছে, দিদা আছে, পিসি আছে, আমরা সবাই পাশে আছি। এটা কখনো ভাববে না আমরা দূরে আছি। আমার নাম্বারটা তো রইলই। আমি যদি কাছে কাঁচরাপাড়ায় থাকতে আমি অঙ্কের দায়িত্বটা নিয়ে নিতে পারতাম, কিন্তু এত দূরে সেটা কি করে হবে, কিভাবে হবে? তবে একটু উঁচু ক্লাসে উঠুক, ভার্চুয়ালি যদি কিছু টিপস দেওয়া যায় আমি অবশ্যই দেব। আর অনিকেশের কথা বলতে গেলে আমার তো সারা হৃদয় জুড়ে সবাই আছে, অনিকেশও আছে। যেমন আগে ছিল তেমনই থাক। ওর মৃত্যুর ছবি আমি দেখতেই চাই না। আমি আমার কাছে আমার মতো করে ওকে সাজিয়ে রেখেছি। ও আমার কাছে আমার মতো করেই থাক, আমার ভালোবাসা নিক, আমার কথাগুলো শুনুক। আমি মাঝে মাঝে মনে করব ওকে। ও যেন আশীর্বাদ করে ওর মেয়েকে, যাতে মানুষের মতো মানুষ হতে পারে এবং পড়াশোনাটা যেন খুব ভালো করে করতে পারে। বাবার আশীর্বাদটা খুব দরকার। আর সবাই আমরা পাশে আছি, সবাই পাশে আছি একদম। ওর বন্ধুরাও পাশে আছে। পড়াশোনার ব্যাপারে অঙ্কটা আমি এখানে থাকলে অবশ্যই দায়িত্ব নিয়ে নিতাম আপ টু 12 ক্লাস অব্দি। এটা আমার ইচ্ছা, অনিকেশেরও ইচ্ছাই ছিল। অনিকেশ বারে বারে বলতো যে আমি কলকাতা থেকে গাড়ি করে নিয়ে আসবো আমার মেয়েকে দেখানোর জন্য। আমার সেই কথাটা এখনো মনে আছে, আমি মনে রেখেছি আর কি। একটু উঁচু ক্লাসে উঠুক, ভার্চুয়ালিও যদি কিছু টিপস দেওয়া যায় আমি অবশ্যই দেব, কিন্তু আমি তো অত দূরে যেতে পারবো না, সেটা একটা সমস্যা আমার পক্ষে। তবে তোমরা আমাকে ভুলে যেও না, মনে রেখো আমি আছি, আমি থাকবো সব সময়, সবার কাছে আমি আছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অনিকেশের ওয়াইফকে বলছি বাবা মার দিকে নজর দাও। এই দিনগুলো সবার আগে আসে কি পরে আসে? আসে, এটা আসেই আর কি। তোমার আগে এসে গেছে, কিন্তু তবু সেটাকে মেনে নিয়ে তুমি এগিয়ে যেতে হবে শিশুটির দিকে তাকিয়ে। মনে কিছু করো না, আমি বললাম। তোমরা খুব ভালো থাকো, ভালো থাকার চেষ্টা করো, এটাই বলবো, ভালো থাকার চেষ্টা করো। কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে রাখো, তাহলে দেখবে দুঃখটা অনেকটা ভুলে থাকতে পারবে। এইভাবেই ভুলে থাকতে হয়, এইভাবেই জীবন চলে যায়। আজ আর কিছু আমার বলার নেই। অনিকেশ, তোকে আমি খুব মিস করি। আর কি বলবো, তুই নিশ্চয়ই শুনছিস, তোকে খুব মিস করছি। ঠিক আছে, সেদিনের স্মৃতি আজও আমার মনের মধ্যে রয়ে গেল। আজ শেষ করছি এইখানেই, আবার পরে অন্য সময় কথা হবে। ধন্যবাদ সকলকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণের জন্য। অনিকেশ দাকে আমাদের সর্বদাই মনে থাকবে, তিনি সর্বদাই আমাদের মনের মধ্যে থাকবেন। এই স্মৃতির মাধ্যমেই আজকের অনুষ্ঠান আমরা এখানেই সমাপ্ত করছি। সৌনক দা, থ্যাংক ইউ আপনাকেও জয়েন করার জন্য। ধন্যবাদ।